নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আর আজকের যেটা টপিক সেটা কি বলবো, এটা আমি অনেক দিন করিনি, একবার করেছিলাম। এত নেগেটিভ মানে মেসেজ এসেছিল, তারপর থেকে আমার মনে হয়েছিল যে না থাক, এই টপিকটা আর করব না। কিছু কিছু মানে ভবিষ্যৎ কিছু কিছু একটু উজ্জ্ব থাকাই ভালো। তো সেই জন্য অনেকে কমেন্ট করেছিল যে আরে এই ভিডিওটা দেখার পর তো আর কেউ বিয়েই করবে না, মানে জানি না কেন তখন ওইরকম নেগেটিভ মেসেজ এসেও ছিল, একটু অনেকেরই সেটা খারাপ লেগেছিল। তো আমারও খুব খারাপ লেগেছিল কমেন্টগুলো পড়ে, কারণ আমি তো ভিডিও বানাই সবাইকে মোটিভেট করার জন্য, সবাইকে মানে পজিটিভ রাখার জন্য। কিন্তু এই টপিকটা মানে সেইবার যখন করেছিলাম, তারপর থেকে আমি ঠিক করেছিলাম যে এই টপিকটা আর করবো না। তো কিছুদিন আগে দেখলাম একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, তার কথা ভেবে আর আমারও মনে হচ্ছিল যে করি একটা ম্যারেজের উপর, মানে বিয়ে নিয়ে অনেকটাই করছি, তো আফটার ম্যারিড লাইফ একটা করি। তবে ওই ভিডিওটার পর কিন্তু এই টপিকটা আমি আর করিনি, আজকেই করছি। আমার অনেক দিন হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল বোধহয়। তো যাই হোক, অনেক সাহস করে আজকে এই রিডিংটা করার চেষ্টা করছি। আই হোপ সব কিছু পজিটিভই থাকবে। আর দেখুন, ট্যারোতে না কোনো নেগেটিভ মেসেজ আসলে না ভয় পাবেন না। আপনার কাছে সেই হুইল পাওয়ারটা আছে, ট্যারোকে অ্যাজ এ গাইডেন্স হিসাবে নেবেন। হ্যাঁ, দেখবেন আপনি সেই নেগেটিভিটিটাকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। ওকে, তো এটা আমি একটু বলে নিলাম। তো যাই হোক, এটাই আজকের বলার ছিল। টপিক হলো ম্যারিড, আফটার ম্যারিড লাইফ আপনাদের জীবন কেমন হবে। এটাই আজকের টপিক, আফটার ম্যারিড লাইফ, বিবাহের পর আপনাদের জীবন কেমন হবে। আর পাইল আমি দুভাবেই রেখেছি, ডেট অফ বার্থ আর দুটো অপশানও রেখেছি, যেভাবে আপনারা কমফোর্টেবল আপনারা পিক করতে পারেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। যদি এগুলো আপনার জন্ম মাস হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পিক করুন। তার সাথে অপশান হিসাবে এই হেডফোনটা আছে। এই হেডফোনটা আছে, যদি এইটা আপনার ভালো লাগে ইনটিউটিভলিও আপনি পাইল পিক করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। যদি এগুলো আপনার বার্থ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পিক করুন। তার সাথে এই হেডফোনটা আছে। অপশান হিসাবে এই হেডফোনটা আছে, যদি আপনি অপশান দেখে পাইল পিক করতে চান তো সেটাও করতে পারেন, আবার বার্থ মান্থ হিসাবেও পাইল পিক করতে পারেন। যেভাবে আপনি কমফোর্টেবল আপনি পাইল পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, যাদের বার্থ মান্থ এই পাইলে রয়েছে আর যারা অপশান হিসাবে ইনটিউটিভলি এই হেডফোনটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং আফটার ম্যারিড লাইফ আপনাদের কেমন হবে। পাইল নাম্বার 1, একটু ভিডিওটা পজ করে আপনার কোশ্চেনটা একটু ভাববেন, ভেবে নিয়ে রিডিংটা দেখবেন। তো আমি তো ভীষণ এক্সাইটেড পাইল নাম্বার 1-এর ম্যারিড লাইফ দেখার জন্য। পাইল নাম্বার 1 কেমন হবে এনাদের আফটার ম্যারিড লাইফ। ওয়াও ওয়াও, পাইল নাম্বার 1, ওয়াও। প্রথম মেসেজ যেটা আমি পাচ্ছি পাইল নাম্বার 1, আপনার একটা না উচ্চবিত্ত পরিবারে বিয়ে হবে, মানে যেই পরিবারের একটা নাম ডাক আছে, একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, একটা লয়াল একটা ব্যাপার আছে, মানে সোসাইটিতে সবাই এক নামে চেনে, এরকম একটা ফ্যামিলিতে আপনাদের বিয়ে হবে। জয়েন্ট ফ্যামিলিতে আপনার বিয়ে হতে পারে। আর্থিক দিকটা আমি ভীষণ ভালো দেখছি। আর্থিক দিক আমার ভীষণ ভালো লাগছে, যে আফটার ম্যারিড লাইফ আপনার ফিনান্সিয়াল কোনো সমস্যা থাকবে না, কোনো রিচ পার্সনের সাথেই আপনার বিয়ে হবে। আর যেটা আমি দেখতে পাচ্ছি,
জয়েন্ট ফ্যামিলি, সবাইকে নিয়ে একসাথে থাকা, এনজয় করা, মানে এইরকম হবে আপনার ম্যারিড লাইফটা। বাড়িতে কোনো পোষ্য থাকতে পারে, হ্যাঁ। এবং আমি এটাও দেখতে পাচ্ছি, দুটো সন্তান, এক ছেলে এক মেয়ে, হ্যাঁ। এবং মাথার উপরে একজন গার্জেন আছে, যার জন্য আপনাকে সেরকমভাবে ফ্যামিলিকে নিয়ে অতটা ভাবতে হচ্ছে না। খুব সুন্দর একটা আমি আপনার পারিবারিক জীবন দেখতে পাচ্ছি আফটার ম্যারিড, পাইল নাম্বার 1। যে পরিবারে আপনার বিয়ে হবে, ইনাদের কোনো ফ্যামিলি বিজনেস থাকতে পারে। এনাদের প্রফেশন যাই হোক না কেন, এনারা ভীষণই মানে সচ্ছল পরিবার আর কি। ভীষণ সচ্ছল পরিবারে আপনাদের বিয়ে হবে, বেশ একটা ফ্যামিলি বন্ডিং, হাসি খুশি, মানে এত সুন্দর কার্ডটা এলো না, আমার মনটাই ভরে গেল আনন্দে, যে সত্যি এত সুন্দর একটা বিবাহিত জীবন আমি দেখতে পাচ্ছি আপনাদের, যেখানে কোনো টেনশনই নেই। ওয়াও, দ্য টেম্পারেন্স, পিস, শান্তি, আর কি বলবো। Ace of Cups, Death, and 8 of Wands. পাইল নাম্বার 1, আপনার জীবন এখন কেমন চলছে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে না, বিয়েটাই হচ্ছে আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট। কিছু কিছু মানুষের কুষ্টিতে এরকম থাকে যে বিয়ের পর তাদের উন্নতি হয়, আমার মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রেও ঠিক তাই। বিয়ের মানে বিয়েটা যেন আপনাদের জন্য একটা ব্লেসিং, হ্যাঁ। মানে একটা সাংঘাতিক একটা ট্রান্সফরমেশন আপনি আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন, যেটা কিনা একটা পজিটিভ ট্রান্সফরমেশন। আমার তো মনে হচ্ছে আপনার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি যেমনই হোক না কেন, তার চাইতেও বড় কথা আপনারও ফিনান্স হয়তো গ্রো করবে, মানে আপনি এখন যা ইনকাম করছেন, আপনার ইনকাম সোর্স আরও বাড়বে বিয়ের পর। এখন আপনি যাই করছেন না কেন, বিয়ের পর আপনার ইনকাম সোর্স বাড়বে। আর এখানে শুধু টাকা পয়সা দিয়ে যে আমি দেখছি তা নয়, এখানে একটা ইমোশনাল একটা মানে অ্যাটাচমেন্ট। দেখুন, এস অফ কাপস, যার সাথে আপনার বিয়ে হবে তাকে সে আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে। সে আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে, মানে একটা সার্টেন পরিবর্তন আপনার জীবনে আপনি সেটা লক্ষ্য করবেন। এত পিস, এত শান্তি, এত গ্রোথ। আপনার বিয়ে মানে আপনার জীবনের একটা অধ্যায় শুরু, নতুন অধ্যায় শুরু। সবার জীবনেই তাই হয়, কিন্তু আপনাদের জন্য একটু অন্য রকম। কেন কি আমার মনে হচ্ছে আপনাদের বিয়েটা আপনাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট। যেখানে ফ্যামিলি সাপোর্ট আর ভালোবাসা, ইমোশনাল অ্যাটাচমেন্ট, হ্যাঁ, যেটা আপনাকে জীবনে আরও আরও এগিয়ে যেতে আরও হেল্প করবে। এখানে সব দিক দিয়ে আমি আপনাকে হ্যাপি দেখতে পাচ্ছি। বিয়ের পরে যেন আপনি আরও অ্যাক্টিভ হচ্ছেন, হ্যাঁ, আরও যেন অ্যাক্টিভ হচ্ছেন। আপনার যোগাযোগ, আপনার কানেকশান যেন আরও বাড়ছে। আরও দেখব সেভেন অফ প্যান্টিকল, কিং অফ ওয়ান্স। আপনি অনেক সঞ্চয় করতে পারবেন। আমি বললাম না, আপনার ফিনান্স অনেকটাই বাড়বে, মানে গ্রো করবে। দেখুন, একটা পজ, হ্যাঁ, সেভেন অফ প্যান্টিকল, জীবনটা যেন একটা মানে একটা জায়গায় থেমেছিল, সেখান থেকে কিং অফ ওয়ান্স, হ্যাঁ, যে কিনা টার্গেট ফিক্সড করে। তো এইরকম একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে আপনাদের বিয়ে আপনাদের জীবনে। যেখানে আপনার মনে হবে, আরে আমার জীবনটা তো একটা জায়গায় আটকে ছিল, আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। বাট বিয়ের পর আপনি প্ল্যান করবেন, আপনি মানে আপনার মধ্যে আমি আর একটা আলাদাই একটা প্যাশন দেখতে পাচ্ছি।
সিক্স অফ পেন্টিকল, দ্য চ্যারিয়েট, বাপরে, দ্য ম্যাজিশিয়ান। আর কি বলবো। ফাইল নাম্বার 1, আপনাদের না বিয়ের পর আপনি অনেক মানুষের হেল্পও করবেন, অনেক মানুষকে উপকারও করবেন। এখানে দেখুন দ্য ম্যাজিশিয়ান, মানে আপনার একটা আলাদাই ভার্সন মানুষ দেখতে পারবে। বিয়ে না তাকেই করা উচিত যাকে বিয়ে করলে আপনি মানে সে আপনাকে এগিয়ে যেতে হেল্প করবে, আপনাকে আপনার লাইফে গ্রো করতে হেল্প করবে। তো আপনার ক্ষেত্রে না সেইটাই আমি দেখতে পাচ্ছি। এই মানুষটা আপনার জীবনে আসার পর হ্যাঁ আপনি আরও গ্রো করবেন। এখানে দ্য চ্যারিয়েট, ভাবা যায় এটা না ইং ইয়াং একটা এনার্জি আছে এখানে। মানে এই ইউনিয়নটা অ্যাকচুয়ালি একটা মানে এটা ভবিতব্য, মানে আপনারা এসেইছেন ওই জন্য এই মাদার আর্থে যে আপনারা একসাথে ইউনিয়নে এসে অনেক কাজ করবেন। দেশের জন্য, দশের জন্য। কেন কি হতে পারে আপনাদের কোনো একটা লাইফ পারপাস আছে। দেখুন এখানে এই হাত সবটাই যেন এরকম কতগুলো হাত, দেখো এই হাতটাকে ছুঁতে চাইছে না, এটা যেন আপনি এই এতগুলো মানুষকে যেন আপনি হেল্প করছেন। তো অ্যাকচুয়ালি এটা একটা হতে পারে বেশ কিছু মানুষের জন্য একটা স্পিরিচুয়াল জার্নি। হ্যাঁ, যারা আফটার ম্যারেজ ইউনিয়নে এসে অনেক মানুষকে হেল্প করবেন, তাদেরকে তাদের ডেস্টিনিতে পৌঁছে দিতে সাহায্য করবেন। অনেক মানুষকে তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন। তাদের পাওয়ার কি, তাদের মানে ব্লেসিং কি, ইউনিভার্সের কাছ থেকে যে ব্লেসিং নিয়ে তারা মাদার আর্থে এসেছে সেটা আপনারা হয়তো তাদেরকে বোঝাবেন। অনেকের অনেক হেল্প আপনারা করবেন। ফাইল নাম্বার 1, তো ভালোই লাগলো আপনাদের রিডিংটা করে পাইল নাম্বার 1। তবে হ্যাঁ, ফিনান্স, ক্যারিয়ার এগুলো সাংঘাতিকভাবে গ্রো করবে আফটার ম্যারেজ। অনেক সফলতা, অনেক টার্গেট আপনি বিয়ের পর অ্যাচিভ করবেন। এবং এখানে দ্য ম্যাজিশিয়ান, সব কিছু যেন আপনার কন্ট্রোলের মধ্যে থাকছে। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। আমার তো খুব ভালো লাগলো আপনাদের রিডিংটা করে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। যাদের ডেট অফ মান্থ এই পাইলে রয়েছে, তার সাথে যারা এই হেডফোনটি পছন্দ করেছেন অপশান হিসাবে ইনটিউটিভলি, তাহলে দেখে নেব আপনাদের রিডিং। আফটার ম্যারেজ আপনাদের জীবন কেমন হবে, বিবাহিত জীবন পাইল নাম্বার 2 আপনাদের কেমন হবে। টু অফ ওয়ান্স, পাইল নাম্বার 2, সরি আমাকে একটু উঠতে হয়েছিল। পাইল নাম্বার 2, আপনাদের বিয়ে তো একটু ডিলে হতে পারে। আর যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি যেখানে আছেন সেই স্থান পরিবর্তন হয়, আলাদা কান্ট্রি, আলাদা রাজ্য, আলাদা স্টেট, সেই স্থান পরিবর্তন হবে বিয়ের পর। সবারই হয়, কিন্তু আপনাদের একটু লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি। লং ডিস্টেন্স ম্যারেজ হবে আপনাদের। হতে পারে এই বিয়েটা করার আগে আপনি অনেক চিন্তা করবেন, কি করব, হয়তো ডিস্টেন্সের জন্য যে এতটা দূর। নাইট অফ ওয়ান্স, হ্যাঁ, বিয়ের আগেই আপনার মনে হবে আপনি 1 পা আগাবেন, 2 পা পিছাবেন, কি করি কি না করি, এগোই না পিছোই।
এটা আপনাকে ভীষণ ভাবাবে। আই থিঙ্ক এটা ডিস্ট্যান্সই, দূরত্বটাই আপনাকে বেশি ভাবাবে। 9 of Wands, Ten of Wands, 8 of Swords, the Moon, পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটি। আপনার ম্যারিড লাইফ যেটা হবে সেটা প্রচুর দায়িত্বর হবে। প্রচুর দায়িত্ব থাকবে আপনার উপর। আর আমি আপনাকে মানে এমন একটা জায়গায় দেখতে পাচ্ছি যে যেখানে আপনি ভীষণ মানে কোথাও যেন স্টাক হয়ে পড়েছেন দায়িত্ব কর্তব্যের মাঝে। আমি যেন আপনাকে স্টাক দেখতে পাচ্ছি। যেই ফ্যামিলিতে আপনার বিয়ে হবে না সেখানে আপনার অনেক রেসপন্সিবিলিটি থাকবে, অনেক দায়িত্ব থাকবে। দেখুন, দায়িত্ব পাওয়া এটাও বড় ব্যাপার। সবাই দায়িত্ব পায় না, সবাই সবার উপর ভরসা করে না। আরও দেখব। আচ্ছা, এটা এখানে না রাখি। Two of Swords, Three of Cups, Page of Pentacles, the High Priestess, Ten of Swords. পাই নাম্বার 2 আপনাদের ম্যারিড লাইফ যেটা হবে না সেটা ভরসার জায়গা দিক দিয়ে বিশ্বাসের জায়গা দিয়ে যায় ঠিকঠাক, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনার ভীষণ একা মনে হবে সেখানে। আপনার চারপাশে সবাই আছে, শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয় স্বজন, কিন্তু তার মাঝেও আপনার নিজেকে ভীষণ একা মনে হবে। কিন্তু এই মানুষগুলো, এখানে পেজ অফ প্যান্টিকাল, এই মানুষগুলো কিন্তু আপনার জন্য খারাপও না, বা এরা যে আপনার কোনো ক্ষতি করবে সেটাও না, কিন্তু তবু এত কিছুর মাঝে আপনার নিজেকে না একা মনে হবে। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2 আপনাদের ম্যারিড লাইফটা না লাভ, রোম্যান্স এগুলোর থেকেও বেশি আন্ডারস্ট্যান্ডিংয়ের, বোঝাপড়ার উপর টিকে থাকবে আপনাদের ম্যারিড লাইফ। কারণ এখানে না আমি একটাও কাপসের কার্ড পাচ্ছি না। ওয়ান্স আছে, সোর্স আছে, আমার এটা মনে হচ্ছে কারো কারো জন্য একাকিত্বটা না এই কারণে, যেটা আমি বললাম লং ডিস্টেন্স, আপনার মানে বাড়ি, মানে আপনার যেটা বাপের বাড়ি বা কিছু, তাদেরকে হয়তো আপনি খুব মিস করবেন। তাদেরকে আপনি ভীষণ মিস করবেন। দূরত্বটা এখানে অনেক বেশি আমি দেখতে পাচ্ছি। Seven of Wands, Ten of Swords, and Nine of Cups. Ace of Swords.
আমার যেটা মনে হচ্ছে, দেখুন, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বিয়েটা টিকে থাকবে, আপনার পারিবারিক জীবনটা সেরকমই হবে। হ্যাঁ, সেখানে সত্যি কথা বলতে লাভ রোম্যান্সটা আমি অতটা দেখতে পাচ্ছি না। তবে এটাও ঠিক, আপনার মনের কাছে না অনেকেই পৌঁছতে পারবে না, আপনার শ্বশুরবাড়ির লোকজনেরা অনেকেই পৌঁছতে পারবে না, সেই জন্যই আপনার সেই একাকিত্বটা, একটা ডিস্টেন্স থাকবে তাদের সাথে। কারণ এটা দ্য হাই প্রিস্টেস, এই ভাইব্রেশনের কাছে পৌঁছানো সবার কমন না। মানে এটা আপনার মনে হতে পারে যে আমাকে কেউ বোঝে না, এটা আপনাদের মনে হতে পারে যে আমাকে কেউ বোঝে না। তবে আরও একটা কথা বলবো, এই যে এই কার্ডটা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে চোখটা বাঁধা, এটা কিন্তু এই মেয়েটির মনের ভুল। এই মেয়েটির মনের ভুল, অ্যাকচুয়ালি এর চোখে কিছুই বাধা নেই, ও দেখতে পাচ্ছে, এটা দেখছে, সেটা ভুল দেখছে, এটা ওর মাইন্ডসেট হতে পারে, এটা ভুল ধারণা এর। তো এই রকমটাই, মানে আপনি যতটা ভাবছেন অতটাও হয়তো মানে খারাপ সিচুয়েশন না, বা অতটাও হয়তো নেগেটিভ না আপনার জন্য। তো কিছু কিছু মানুষের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি যে আফটার ম্যারেজ অনেকে না স্পিরিচুয়ালিটির সাথেও যুক্ত হতে পারেন। মানে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে, হ্যাঁ, যে তখন আমরা আধ্যাত্মিকতার পথ অবলম্বন করি। এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সের একটা প্ল্যানিং থাকে। হ্যাঁ, যার যার যেটা পারপাস, লাইফ পারপাস, তাকে তো সেই পারপাসটা সে করাবেই। কারণ এখানে দেখুন, 10 অফ সোর্স, তো মানে আপনার জীবনের একটা সাইকেল, কার্মিক সাইকেল যেন এন্ড হচ্ছে, এবং তারপরে যেন একটা সাইকেল শুরু হচ্ছে। পাইল নাম্বার 1 আর পাইল নাম্বার 2 দুটো একদম ডিফারেন্ট। আপনাদের মানে আধ্যাত্মিকতা বা আপনাদের হয় না একটা, কি বলবো, সোল পারপাসের সাথে যুক্ত করা, এটা যেন আফটার ম্যারেজই হবে আপনাদের। আফটার ম্যারেজই যেন আপনারা মানে সেই রাস্তাটা খুঁজে পাবেন। আপনার হয়তো মনে হচ্ছে এত কিছু, মানে এত এত নেগেটিভ, এত কিছু হেন তেন এরকম আপনার মনে হতে পারে, কিন্তু কোথাও না কোথাও আপনি আপনার লাইফ পারপাসের সাথে যুক্ত হবেন। একটা মানুষের যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় না, তখন মানে আসল রাস্তাটা সে দেখতে পায়। হ্যাঁ, মানে তো এইরকমটা আমি দেখতে পাচ্ছি এখানে 10 অফ সোর্স, তারপর 9 অফ কাপস। পাইল নাম্বার 2, আফটার ম্যারেজ আপনারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হতে পারেন। আপনাদের বিয়েটা লাভ রোম্যান্স এগুলোর চাইতেও বেশি আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর টিকে থাকবে, বোঝাপড়া, এইসবের উপর। তবে হয় না একটা মানসিক মানে অ্যাটাচমেন্ট, আপনার মনে হবে যে আমাকে বোধহয় কেউ বোঝে না, আমাকে বোধহয় কেউ চেনে না, কিন্তু সবটাই যে সঠিক তাও না, এটা আপনার কিছু ক্ষেত্রে আপনার মনের ভুল, যেটা আমি এই কার্ডে বললাম। তবে হ্যাঁ, রেসপন্সিবিলিটি থাকবে আপনাদের উপর, প্রচুর দায়িত্ব থাকবে আপনাদের উপর বিয়ের পর, যেটা আপনাকে ভীষণভাবে ভাবাবে। আর আপনার যেখানে বিয়ে হবে না সেখান থেকে মানে একটা দূরত্ব, আফটার ম্যারেজ একটা শিফটিং হবে। কারণ সব মহিলারা তো আর এই রিডিংটা দেখছে না, কিছু কিছু পুরুষ মানুষরাও হয়তো এই রিডিংটা দেখছেন। মানে আপনার একটা দূরত্ব, এটা আপনার পাউসের সাথেও হতে পারে, বা আফটার ম্যারেজ হয়তো আপনি বিবাহ সূত্রে এমন একটা জায়গায় গেলেন যার ফলে আপনি আপনার বাড়ির লোকদেরকে ভীষণ মিস করবেন। এইরকমটা আমি দেখতে পাচ্ছি।
তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।